বালের মুলার শাক, আর ভালো লাগে না এই জিনিস। মুলার শাক খাবে না তো কি খাবে? তুমি কি কোনো কাজের যোগ্য? শুধু বসে বসে খাও। কি এত বড় অপমান! চিল্লাইয়া বড়িতে বসে হুঙ্কার ছাড়তে। সত্যিকারের পুরুষ হলে যাও, জঙ্গল থেকে একটা জ্যান্ত হরিণ ধরে নিয়ে আসো, তবে বুঝবো তোমার শরীরে কত তেজ। কি আমার মর্দানি নিয়ে কথা? আমি লাল হাল্ক, আমার চিনো নাই? জাস্ট একটা হরিণ। দাঁড়া, আইতাছি। কোথায় যাচ্ছিস ওরে মানুষ? এ আমার রাজত্ব, আমার অনুমতি ছাড়া এখানে এক পাও ফেলতে পারবি না। ও বুঝছি, তোরে ভিটামিন দিতে হইব। আমার রাস্তা থেকে সর, না হলে চাটনি বানায় ফেলামু। মেজাজ এমনিতেই গরম আছে। এত বড় কথা, তোর মতো লুঙ্গি পরা তুচ্ছ মানুষ আমারে চাটনি বানাবি? এনে মার্কা। ক্ষমা করুন প্রভু। এই তো চাই, এখন চল, আমাকে একটা ভালো শিকার খুঁজে দে। একটা তাজা হরিণ ধরবি আজ, আর খবরদার একটুও চালাকি করবি না। ওই দেখ, ওই তো তোর মালিকের জন্য উপযুক্ত শিকার। ওইটা ধর, এক লাফে ধরবি। আমার কিন্তু দেরি সহ্য হয় না। সাব্বাস বাঘ, এবার একটা কাজের মতো কাজ করছিস। আমার বউকে দেখিয়ে দেবো আমি কেমন মর্দ। এখন চল আমার বাড়িতে চল, আমার রাজপ্রাসাদে আজকের ভোজ হবে তোর দৌলতে। কি তুমি সত্যি সত্যি একটা হরিণ ধরে নিয়ে এসেছো? হ্যাঁ। এই দেখ, এই তোর হরিণ। আমি লাল হাল্ক, যখন বলি তখন করেই দেখাই। মা দেখো, আকাশ থেকে শামুক পড়ছে। ঘরের ভেতর আয় জলদি। এত বড় শামুক হয় নাকি? ইন্ডিয়ার এই গ্রামে কি হচ্ছে দেখুন, আকাশ থেকে রাক্ষসে শামুক পড়ছে, এরা মানুষকে গিলে ফেলছে। ও খোদা, বাঁচান আমাদের। আরে এটা কি দেখছি? বাংলাদেশের এই শান্ত গ্রামে বসে ইন্ডিয়ার এই ভয়াবহ ভিডিও দেখে তো গা শিউরে উঠছে। শার্ক, জলদি দেখ মোবাইলে এই ভিডিওটা। ইন্ডিয়ার একটা গ্রামে আকাশ থেকে দানবীয় শামুক পড়ছে আর মানুষকে গিলে ফেলছে। আমাদের কিছু একটা করতে হবে। ওহ না, এটা তো চরম বিপদ। নিরপরাধ মানুষগুলোকে এভাবে মরতে দেওয়া যায় না। হাল্ক, তৈরি হয়ে নাও, আমি ওদের বাঁচাতে বন্ধুরা, আমরা দুজন যাচ্ছি ইন্ডিয়ান মানুষদের বাঁচাতে। তোমরা ঝটপট সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দাও। বন্ধুরা, আমরা দুজন যাচ্ছি। আজ এই রাক্ষসে শামুকদের একদিন কি আমাদের একদিন। বন্ধুরা, আমরা লড়াই শুরু করে দিয়েছি, কিন্তু বিপদ এখনো কাটেনি। পার্ট 2 দেখতে তোমরা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো। পরবর্তী লড়াই আরো ভয়ঙ্কর হবে। আমাকে একটা ডাইপার দাও। তুই ডাইপার দিয়ে কি করবি রে বোকাচোদা? আমার পুটকির ফুটো বন্ধ করব। তোর পুটকির ফোঁটা বন্ধ করলে সুপার গ্লু আঠা লাগায় দে। ওই পাগলি, ডাইপার দিবি না হয়? ওই হনুমানের বাচ্চা, তুই আমারে পাগলি কইছস? তোরে এখন চেয়ারের সঙ্গে বাইন্দা রাখা দেবো। এ কি করছো? ছাড়ো আমাকে। লাগছে তো পাগলি, তুই আমারে চিনিস না রে। এখন দেখি তোকে কোন শালা বাঁচাতে আসে। তুই এখানে এভাবেই বাধা থাক। হ্যালো হাল্ক। ওরে ভাই হাল্ক, তুই কোথায়? আমাকে বাঁচা। কি হয়েছে হনুমান? তুই চেঁচাস কেন? আরে ভাই, আমি তো বিপদে পড়েছি। কি হয়েছে আমার ভাইয়ের? কার এত বড় সাহস যে আমার ভাইকে এই বিমানের ভেতর বেঁধে রেখেছে? আমি বেঁধে রেখেছি, তাতে তোর কি রে বাড়া? এখন তোর পুটকির ফুটো বন্ধ করে দিব রে বাড়া। হাল্ক, আয়। ওরে বাবা, এটা তো কোনো সাধারণ পাগলি না, এ তো দেখি মহাকালী। এর গায়ে এত জোর। হাল্ক ভাই, এই বোকাচুদা, আর কত সাইকেল নিয়ে পড়ে থাকবি? এই দেখ, আমার দামি বাইক আর গার্লফ্রেন্ড। আরে জানো তো, চলো। এই হালকা ফকিন্নির সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। আমাদের লেভেলের মানুষ না ও। চলো এখান থেকে। এই রে হালকা, এত বড় শরীর নিয়ে কাঁদছিস কেন? কি হয়েছে রে বাবা? দাদি, জোকার দামি বাইক আর গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার অপমান করছে। কি জোকার তোর অপমান করছে? এবার জোকারের পুটকি মারা দিবি, আমি ব্যবস্থা করতেছি। এইটা তোর দাদার ম্যাজিক লাঠি। এই লাঠির নাম সরল মন। তুই যদি মন থেকে সরল মনে যা চাইবি, এই লাঠি সেটা এনে দেবে। দাদি, আমি চাই একটা ফরবি বাইক। দেখ জোকার, যে গাড়ি নিয়ে আমাকে হাসিয়েছিলি, আজ তার চেয়েও দামি বাইক আমার। যে পোশাক দেখিয়ে নিজেকে বড় ভাবছিলি, আজ তার চেয়েও দামি পোশাক। জোকার। তোর মতো ফকিন্নির সাথে আমি আর থাকতে পারবো না। খালি বড় বড় কথা, কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আজ থেকে আমি হালকার গার্লফ্রেন্ড।